শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলিহি গতকালকে তার ছবিকে কেন্দ্র করে আমরা দেখেছি কিছু বিপদগামী যুবকেরা জুতা নিক্ষেপ করছে, এমনকি ঘৃণা নিক্ষেপ করছে। আমরা এই দৃশ্য দেখে বরাবরই মর্মাহত হয়েছি, কারণ এই জন্য কোনো ব্যক্তির রাজনৈতিক মতদর্শ নিয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, ভিন্ন বক্তব্য থাকতে পারে, সেটা শালীন ভাষায় আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। গণতান্ত্রিক সমাজে সেটা নিন্দনীয় নয়, দূষণীয় নয়। কিন্তু তাই বলে একজন মৃত ব্যক্তি, আবার যিনি বরণীয় ছিলেন, মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, মাজলুম ছিলেন, এমন একজন আলেম দ্বীনের সাথে এমন নিন্দনীয় আচরণ। আমরা কি এমন একটা ঘৃণ্য সমাজ তৈরি করেছি যে সমাজের মানুষ বড়দেরকে শ্রদ্ধা করে না, যারা আলেমদেরকে সম্মান দিতে জানে না? আমরা কি এরকম একটা জঘন্য সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছে? আমরা কি মানুষকে হেদায়েতের কথা শোনাতে পারিনি? মানুষের মধ্যে কি দ্বীনের আলো আমরা কি জ্বালাতে পারিনি? এ সমাজ, এই দেশের শিক্ষাঙ্গন, এদেশের আলেম ওলামারা, এদেশের আদর্শিক ব্যক্তিবর্গরা কি সমাজের মানুষকে এতটুকু হেদায়েতের খোরাক দিতে সক্ষম হননি যে আমাদের সন্তানেরা মারহুম ব্যক্তিদের সাথে এই ধরনের আচরণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত ব্যক্তিদেরকে নিয়ে তোমরা গালমন্দ করো না, তারা তাদের কৃতকর্মের কাছে পৌঁছে গিয়েছে। যেখানে সাধারণ মৃত ব্যক্তিদের নিয়ে সমালোচনা করা যায় না, সেখানে এমন একজন ব্যক্তি যিনি প্রচণ্ড আকারে জনপ্রিয় একজন বক্তা ছিলেন, একজন লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কলামিস্ট ছিলেন, যার রচিত অসংখ্য কিতাব এবং বই মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, যিনি 55টি বছর কোরআনে কারিমের তাফসির করে বেরিয়েছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে, শহর নগর বন্দরে কোরআনে আওয়াজ তুলেছেন, কোরআনে কারিমের আওয়াজ পৌঁছে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। এমন একজন ব্যক্তির, তার প্রতি এদেশের মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, ভিন্নতার কারণে এমন ক্ষোভের তৈরি হবে, তার ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরেও মানুষ তার ছবির উপর জুতা নিক্ষেপ করবে। আমরা কি এই ধরনের একটা কলুষিত সমাজের মধ্যে বসবাস করছি? প্রিয় দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা এই ধরনের নিন্দনীয় কাজকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দলের নাম ভাঙিয়ে কিংবা আপনার দলের পরিচয় বহন করে এমন একজন সম্মানিত ব্যক্তিদের এমন অসম্মান করা হবে, সেটা আপনি কি করে বরদাস্ত করবেন? অথচ এই শহীদ মাওলানা সাইদি রহমতুল্লাহি আলিহিকে সাথে নিয়ে আপনার মা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আপনার মায়ের মুখে তো আমরা তার প্রশংসা শুনেছি, একসাথেই চলেছেন আপনার মা এবং তিনি। তাহলে এমন একজন বরেণ্য ব্যক্তিকে নিয়ে আজকে আপনার দলের নাম ভাঙিয়ে কিছু লোক এই ধরনের ঘৃণ্য কাজ করবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। আমরা স্বাধীন মত প্রকাশের পক্ষে কথা বলি, মানুষ মত প্রকাশ করতে পারে, ভিন্ন মত প্রকাশ করতে পারে, কিন্তু ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা আর ব্যক্তির স্বাধীনতার নামে বাক সন্ত্রাস তো এক জিনিস নয়, স্বেচ্ছাচারিতা তো এক জিনিস নয়। আপনি যে কারো সমালোচনা করতে পারেন, কিন্তু অবমাননা করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, কাউকে নিয়ে কটাক্ষ করা, কারো মানহানি করা, এটা কোন ধরনের সংস্কৃতি? একটি সভ্য সমাজের মধ্যে এটা কখনোই কাম্য নয়। যারা এই কাজটি করেছেন তাদের প্রতি আমি তওবার আহ্বান জানাচ্ছি, এবং আগামীর ভবিষ্যতে কোনো একজন সম্মানিত ব্যক্তি, কোনো একজন আলেম দ্বীন, কোনো একজন বরেণ্য ব্যক্তির সাথে এই ধরনের ঘৃণ্য আচরণ আমাদের দ্বারা যেন না হয়, এই জন্য আমাদের সকল মহলের মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, গতকালের একটি দৃশ্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলিহি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। দুনিয়ার সফর ত্যাগ করে তিনি এখন মহান রবের সান্নিধ্যে রয়েছেন। গতকালকে তার ছবিকে কেন্দ্র করে আমরা দেখেছি কিছু বিপদগামী যুবকেরা জুতা নিক্ষেপ করছে, এমনকি ঘৃণা নিক্ষেপ করছে। আমরা এই দৃশ্য দেখে বরাবরই মর্মাহত হয়েছি, কারণ এই জন্য কোনো ব্যক্তির রাজনৈতিক মতদর্শ নিয়ে আপনার ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, ভিন্ন বক্তব্য থাকতে পারে, সেটা শালীন ভাষায় আপনি আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। গণতান্ত্রিক সমাজে সেটা নিন্দনীয় নয়, দূষণীয় নয়। কিন্তু তাই বলে একজন মৃত ব্যক্তি, আবার যিনি বরণীয় ছিলেন, মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, গ্রহণযোগ্য ছিলেন, মাজলুম ছিলেন,
এমন একজন আলেম দ্বীনের সাথে এমন নিন্দনীয় আচরণ? আমরা কি এমন একটা ঘৃণ্য সমাজ তৈরি করেছি যে সমাজের মানুষ বড়দেরকে শ্রদ্ধা করে না, যারা আলেমদেরকে সম্মান দিতে জানে না? আমরা কি এরকম একটা জঘন্য সমাজ বিনির্মাণ করতে সক্ষম হয়েছে? আমরা কি মানুষকে হেদায়েতের কথা শোনাতে পারিনি? মানুষের মধ্যে কি দ্বীনের আলো আমরা কি জ্বালাতে পারিনি? এ সমাজ, এই দেশের শিক্ষাঙ্গন, এদেশের আলেম ওলামারা, এদেশের আদর্শিক ব্যক্তিবর্গরা কি সমাজের মানুষকে এতটুকু হেদায়েতের খোরাক দিতে সক্ষম হননি যে আমাদের সন্তানেরা মারহুম ব্যক্তিদের সাথে এই ধরনের আচরণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত ব্যক্তিদেরকে নিয়ে তোমরা গালমন্দ করো না, তারা তাদের কৃতকর্মের কাছে পৌঁছে গিয়েছে। যেখানে সাধারণ মৃত ব্যক্তিদের নিয়ে সমালোচনা করা যায় না, সেখানে এমন একজন ব্যক্তি যিনি প্রচণ্ড আকারে জনপ্রিয় একজন বক্তা ছিলেন, একজন লেখক ছিলেন, সাহিত্যিক ছিলেন, কলামিস্ট ছিলেন, যার রচিত অসংখ্য কিতাব এবং বই মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়, যিনি 55টি বছর কোরআন কারীমের তাফসীর করে বেরিয়েছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত গ্রামে গঞ্জে শহর নগর বন্দরে কোরআনের আওয়াজ তুলেছেন, কোরআন কারীমের আওয়াজ পৌঁছে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। এমন একজন ব্যক্তি, তার প্রতি এদেশের মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, ভিন্নতার কারণে এমন ক্ষোভের তৈরি হবে, তার ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরেও মানুষ তার ছবির উপর জুতা নিক্ষেপ করবে। আমরা কি এই ধরনের একটা কলুষিত সমাজের মধ্যে বসবাস করছি? প্রিয় দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আমরা এই ধরনের নিন্দনীয় কাজকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমি সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার দলের নাম ভাঙিয়ে কিংবা আপনার দলের পরিচয় বহন করে এমন একজন সম্মানিত ব্যক্তিদের এমন অসম্মান করা হবে, সেটা আপনি কি করে বরদাস্ত করবেন? অথচ এই শহীদ মাওলানা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে সাথে নিয়ে আপনার মা দীর্ঘদিন রাজনীতি করেছেন। আপনার মায়ের মুখে তো আমরা তার প্রশংসা শুনেছি, একসাথেই চলেছেন আপনার মা এবং তিনি। তাহলে এমন একজন বরেণ্য ব্যক্তিকে নিয়ে আজকে আপনার দলের নাম ভাঙিয়ে কিছু লোক এই ধরনের ঘৃণ্য কাজ করবে, এটা তো কোনোভাবেই মানা যায় না। আমরা স্বাধীন মত প্রকাশের পক্ষে কথা বলি, মানুষ মত প্রকাশ করতে পারে, ভিন্ন মত প্রকাশ করতে পারে, কিন্তু ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা আর ব্যক্তির স্বাধীনতার নামে বাক সন্ত্রাস তো এক জিনিস নয়, স্বেচ্ছাচারিতা তো এক জিনিস নয়। আপনি যে কারো সমালোচনা করতে পারেন, কিন্তু অবমাননা করা, কাউকে নিয়ে ব্যঙ্গ করা, কাউকে নিয়ে কটাক্ষ করা, কারো মানহানি করা, এটা কোন ধরনের সংস্কৃতি? একটি সভ্য সমাজের মধ্যে এটা কখনোই কাম্য নয়। যারা এই কাজটি করেছেন তাদের প্রতি আমি তওবার আহ্বান জানাচ্ছি, এবং আগামীর ভবিষ্যতে কোনো একজন সম্মানিত ব্যক্তি, কোনো একজন আলেমে দ্বীন, কোনো একজন বরেণ্য ব্যক্তির সাথে এই ধরনের ঘৃণ্য আচরণ আমাদের দ্বারা যেন না হয়, এই জন্য আমাদের সকল মহলের মানুষদেরকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মাওলানা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিন, সাথে সাথে তার ভালো কাজগুলোকে আমরা স্মরণ রেখে এই সমাজের মধ্যে এগিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। যারা এই অন্যায় কাজ করেছেন তারাও যেন তাদের ভুল থেকে অনুতপ্ত হয়ে তওবা করে শুধরে ফিরে আসতে পারেন, মহান আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।